আসসালামু আলাইকুম। আমার আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো হোয়াটসঅ্যাপের 4টি চমৎকার ফিচার্স নিয়ে, যেগুলো আপনাকে হোয়াটসঅ্যাপকে ব্যবহার করতে আরো চমৎকারভাবে সহযোগিতা করবে। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্ট। এখানে আমরা অনেকের সাথে চ্যাটিং করে থাকি এবং আমাদের গুরুত্বপূর্ণ চ্যাটগুলো এখানে থাকে। তো অনেক সময় আমাদের ভুলক্রমে আমাদের চ্যাট লিস্ট ডিলিট হয়ে যেতে পারে, অথবা আমরা এখন যে ফোনে হোয়াটসঅ্যাপটা ইউজ করতেছি সেই ফোনে এটাকে আনইনস্টল করে দিয়ে আমরা নতুন কোনো ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে চাই। সেক্ষেত্রে ইনস্টল করার পর আমাদের সম্পূর্ণ ডাটা লিস্টগুলো নাও আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি সেটার ব্যাকআপ রাখি, তো আমরা আমাদের সকল ডাটাগুলো এখানে পেয়ে যেতে পারি। তো সেই কাজটা আপনারা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে এখানে থ্রি ডট মেনুতে। এখান থেকে চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চার্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে একটু স্ক্রল করে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা চার্ট ব্যাকআপ নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। যে গুগল অ্যাকাউন্টে আপনি ব্যাকআপ রাখতে চান সেই গুগল অ্যাকাউন্টে আপনাকে দিতে হবে। তো এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এখানে অনেকগুলো জিমেইল দেখাচ্ছে। আপনার যদি কোনো জিমেইল আপনার ফোনের মধ্যে থাকে তাহলে সেই জিমেইলটা অবশ্যই আপনাকে এখানে দেখাবে। আপনি যে জিমেইলের মধ্যে আপনার ব্যাকআপটা রাখতে চান সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমার এটা নিয়ে নিল। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার গুগল অ্যাকাউন্ট এখানে সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ব্যাকআপ টু গুগল ড্রাইভ, এখানে ক্লিক করবেন। এগুলো হচ্ছে আপনি কতদিন পর পর ব্যাকআপ নিতে চান সেই অপশনগুলো। প্রথমটি দেওয়া আছে নেভার, আপনি যদি নিতে না চান তাহলে এটা দিয়ে রাখবেন। আর তারপরে দেওয়া আছে অনলি হোয়েন আই ট্যাপ ব্যাকআপ, আপনি যদি ক্লিক করেন তারপরে ব্যাকআপ নেবে। তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডেইলি, তারপরে এটা উইকলি, তারপরে মান্থলি। আপনি কোন সিস্টেমে ব্যাকআপ নিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি রেকমেন্ডেড করি ডেইলি। তো সেক্ষেত্রে আপনার প্রতিদিনের ব্যাকআপটা তারা নিয়ে রাখবে। তো আমি ডেইলি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। দেওয়ার পরে আপনার আবার সেই জিমেলটি চাইবে। এখানে যে জিমেলটি আপনি সিলেক্ট করে দিয়েছিলেন আগে সেই জিমেলটি সিলেক্ট করা থাকবে, আপনি জাস্ট ওইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ব্যাকআপ সিস্টেমটি এখানে অন হয়ে যাবে। এখন থেকে আপনি যত রকমের চার্ট করবেন সবগুলো ব্যাকআপ নিয়ে রাখবে এবং সেই চার্টগুলো থাকবে আপনার ওই জিমেলের মধ্যে। এভাবে আপনি আপনার ব্যাকআপ সিস্টেমটি অন করে নিতে পারেন। নাম্বার 2, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে অনেকেই মেসেজ করে থাকে। তো সেক্ষেত্রে আমাদের অনেক মেসেজ হওয়ার কারণে আমরা কিছু মেসেজ দেখার পর আমাদের মনে হয় যে এই মেসেজটা আমি একটু পরে রিপ্লাই করব। তো সেক্ষেত্রে আমরা যে মেসেজটা দেখছি সেটা সিন হয়ে যায়। তো সিন হওয়ার কারণে আমাদেরকে যে মেসেজ করেছে সে কিন্তু বুঝতে পারে যে আমি তার মেসেজটা দেখেছি। তো সেক্ষেত্রে আমরা যদি রিপ্লাই না করি সে কিন্তু মাইন্ড করতে পারে। তো সেক্ষেত্রে আমরা সিন অপশনটি কিভাবে বন্ধ করতে পারি সেটাই এখন দেখব। আমরা যদি কারো মেসেজ দেখিও কিন্তু সে বুঝতে পারবে না যে আমরা তার মেসেজটি দেখছি, কারণ এটা সিন হবে না। তো সেই সিন অপশনটি অফ করার জন্য আপনাকে চলে যেতে হবে এখান থেকে থ্রি ডট মেনুতে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এরপরে অ্যাকাউন্টস নামে অপশন আছে, এটাতে আসবেন। এখান থেকে চলে যাবেন প্রাইভেসি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট সিন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন এভরিওয়ান আছে, এখানে নো বডিতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ডান করে দিবেন। তো ডান করে দেওয়ার পর আপনার এই অপশনটি অন হয়ে যাবে। এখন আপনি যদি কারো মেসেজও দেখেন, আপনি যার মেসেজটি দেখেছেন তারপরেও সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি দেখেছেন যতক্ষণ আপনি রিপ্লাই করেন। তো সেই অপশনটি এভাবে অফ করে রাখতে পারেন। 3 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপে অনেকে ইমেজ, ভিডিও, অডিও ফাইল পাঠায় থাকে। তো সেক্ষেত্রে সেই ফাইলগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যায়। যদি আমাদের সেটা আমরা ডাটা ইউজ করি সেক্ষেত্রে আমাদের দ্রুত এমবি গুলো শেষ হয়ে যায়। তো আমরা চাইলে কিভাবে সেই অপশনটি অফ বা অন করে রাখতে পারি সেটা আমরা এখন দেখব। তো চলুন আমরা চলে যাব প্রথমে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আসার পরে এখান থেকে চলে যাবেন থ্রি ডটে, এখান থেকে চলে যাবেন সেটিংস। সেটিংসে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা। আপনি যদি এটাতে ক্লিক করেন এখানে দেখতে পাবেন শুধুমাত্র আমার একটা টিক দেওয়া আছে ফটোস। তাহলে আমাদের যদি কোনো ফটো আমার কাছে আসে তাহলে সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি সবগুলো টিক মার্ক দিয়ে ওকে করে দেন তাহলে আপনার সবগুলো অপশন অন হয়ে যাবে এবং আপনাকে যদি কেউ ইমেজ, ফটো বা ভিডিও, ডকুমেন্ট পাঠায় সেগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি এগুলো অফ করে দেন, টিক মার্কগুলো উঠিয়ে দেন, টিক মার্কগুলো উঠিয়ে দিয়ে আপনি যদি ওকে করে দেন তাহলে আপনাকে যদি কেউ অডিও, ভিডিও, ইমেজ যে কোনো ফাইলই পাঠান না কেন সেগুলো আর অটোমেটিক ডাউনলোড হবে না, আপনার এমবিও নষ্ট হবে না। এর নিচে আপনি আরো একটি অপশন দেখতে পাচ্ছেন হোয়েন কানেক্ট অন ওয়াইফাই। এই অপশনটিতে যদি ক্লিক দেন দেখবেন এখানে সবগুলো অপশন টিক মার্ক দেওয়া আছে, কারণ আপনার যদি ওয়াইফাই কানেক্ট থাকে তাহলে আপনার সবগুলো ফাইল অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে যদি আপনার ওয়াইফাই কানেক্ট থাকে।
নাম্বার 4 যে টিপসটি বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার অজান্তে যদি আপনার কেউ হোয়াটসঅ্যাপটা ইউজ করার চেষ্টা করে বা কেউ যদি হ্যাক করার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপটি কেউ চালাচ্ছে। তো সেই জন্য আপনাকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে আসার পরে থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে সেটিংসে আসার পরে অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন এনেবল নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এখানে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড চাইবে, আপনার যে পাসওয়ার্ডটি সবসময় মনে থাকবে ওই পাসওয়ার্ডটাই দিবেন, কারণ আপনার এটা বারবার আপনার কাছে চেতে পারে যখন আপনি হোয়াটসঅ্যাপে ঢুকবেন। এর কারণে আপনার যদি কেউ হোয়াটসঅ্যাপে ঢোকার চেষ্টা করে তাহলে এই পিনটি তার অবশ্যই লাগবে। তো শুধুমাত্র আপনি যদি পিনটা জানেন তাহলে আপনি শুধু হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবেন। তো সেই জন্য আপনার যে পিনটি মনে থাকবে আপনি সেই পিনটি এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি ডেমো হিসেবে। আপনি কনফার্ম আবার করার জন্য সেই পিনটি দিবেন যেটা আপনি এর আগে দিয়েছেন। তারপর আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, কারণ আপনি যদি পিনটা ভুলেও যান তাহলে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে আবার সেই পিনটিকে রেজিস্টার করে নিয়ে আসতে পারবেন নতুন করে। তো আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপরে নেক্সট করে দেবো। এখান থেকে আপনাকে কনফার্ম করার জন্য আবার সেই ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, আমি আবারও দিয়ে দিচ্ছি। দেন সেভে ক্লিক করব। এখন যদি আপনার হোয়াটসঅ্যাপে কেউ ঢুকতে চায় তাহলে সেই পিনটি অবশ্যই চাইবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন আছে। প্রথমটি হচ্ছে ডিসেবল, আপনি যদি পিনটি না রাখতে চান তাহলে ডিসেবলে ক্লিক করে এটা ডিসেবল করে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন চেঞ্জ পিন, আপনি যদি পিনটা চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন চেঞ্জ ইমেল অ্যাড্রেস, আপনি যদি ইমেল অ্যাড্রেসটা পরিবর্তন করতে চান এখানে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারেন। এভাবে আপনি আপনার টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে নিতে পারেন আপনার হোয়াটসঅ্যাপে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।